আসসালামু আলাইকুম। মহামায়া থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন মহামায়াতে এন্ট্রি করে ফেলছি, আর মেইন গেটটা দেখাতে পারি নাই, ঢুকে পড়ছি অনেকটা দূরে। আর এইখানে হচ্ছে আজকে ক্যাম্পিং করার খুব 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 ইচ্ছা, এবং ওটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। যদি ক্যাম্পিং করা যায় অবশ্যই এখানে ক্যাম্পিং করব, আর তাই অনেক কিছু জানতে পারবেন, অনেক মজা হবে আমাদেরও। ঢুকেই এন্ট্রি করেই যে রাস্তাটা পাওয়া যায়, অসাধারণ একটা ভিউ থাকে। দুই পাশে ঝাউবন আর মাঝখান দিয়ে রাস্তাটা জাস্ট অসাধারণ একটা পরিবেশ। আসলে আমি যেটা চাই সেটা কখনোই হয় না, খুব কম সময় হয়। খুব ইচ্ছা ছিল এখানে ক্যাম্পিং করার আজকের, কিন্তু ক্যাম্পিংটা হলো না। ওয়েদারের কারণে ক্যাম্পিংটা ওনারা নিচ্ছে না বুকিং। তো আমরা এখন কাইকিং করব, একটু ঘুরে টুরে দেখব আপনাদেরকে নিয়ে। এই পর্যন্তই। তো আশা করছি ভালো লাগবে, কারণ হচ্ছে যে এই মহামায়ার লেকটা, এটা একটা অসাধারণ পরিবেশ। হয়তো দেখা যাচ্ছে আমার পিছনে, আমি একটু পরে ড্রোন ভিউ দেখাবো এবং ঘুরে ঘুরে পুরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সেই সাথে একটা টোটাল গাইডলাইনও থাকবে। আর আধা ঘন্টা হচ্ছে 200 টাকা, দুইজনেরটা। তিনজনেরটা ঘন্টায় হচ্ছে 450, আর আরেকটা বড় যেটা আছে আপনার হচ্ছে মেশিনের, টোটাল ওটা আপনাদের না? মানে কি কাইকিং করবেন নাকি হচ্ছে যদি ঝর্ণা দেখতে পান তাহলে বোট নিতে হবে? বোট মানে কোনটা? ঝর্ণা আহামরি ঝর্ণা না। তো শুনলেন তো, এখানে কাইকিংয়ের জন্য ছোট যে বোটগুলো রয়েছে দুইজনের, ওটা হচ্ছে আধা ঘন্টা 200 টাকা, 1 ঘন্টা হচ্ছে 300 টাকা, আর তিনজনের যেটা রয়েছে সেটা হচ্ছে 1 ঘন্টার জন্য 450 টাকা, আর আধা ঘন্টার জন্য 300 টাকা। আর আমরা যেহেতু সংখ্যায় অনেকজন, তাই হচ্ছে আমরা একটা বড় বোট নিচ্ছি, আর এটা হচ্ছে 1500 টাকা। 1500 টাকায় ফিক্সড, এখানে কোনো দরদামের সুযোগ নেই। এটা হচ্ছে ওনাদের নির্ধারিত প্রাইস করে দেওয়া। তো এটাই হচ্ছে আমরা নিয়েছি। এটা হচ্ছে 1 ঘন্টার জন্য 1500 টাকা। আমরা পুরোটা লেক ঘুরে দেখব, আর হচ্ছে শেষের দিকে ঝর্ণাতে যাব। এটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনি যতটুকু ঘুরতে পারবেন। মহামায়াতে যাওয়ার প্ল্যানটাই ছিল হচ্ছে ওখানে ক্যাম্পিং করার জন্য, আর ওই প্ল্যানটা করেই হচ্ছে আমরা মহামায়াতে যাই। প্রচণ্ড বৃষ্টির কারণে ক্যাম্পিং সার্ভিসটাই ওনারা বন্ধ রেখেছিল। আমরা অনেক রিকোয়েস্ট করার পরেও ওনারা হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য বুকিং নেয় নাই। আর বুকিং নিলে আমাদের প্রবলেম হতো, কারণ হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ওর মধ্যে ক্যাম্পিং করাটা আসলে পসিবল হতো না। তো আপনাদের যদি প্ল্যান থাকে এখানে ক্যাম্পিং করবেন, তো অবশ্যই আগে থেকেই ফোন দিয়ে সব কিছু জেনে বুঝে এবং কনফার্ম করে এখানে ক্যাম্পিংয়ের জন্য প্ল্যান করবেন। ক্যাম্পিংয়ের জন্য যোগাযোগের ফোন নাম্বারটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো চলুন আমরা হচ্ছে পুরো লেকটা ঘুরে দেখি।
এই মহামায়ার অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কিত আরও কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা বোট থেকে নামলাম এখানে বোটটা হচ্ছে পার্কিং করে, তারপর এখান দিয়ে আস্তে আস্তে করে একটু যেতে হয়, কারণ এইখানটা আরও সামনে যায়, বর্ষার দিন আরও সামনে যাবে। আপাতত হচ্ছে না, নদীর পানি অনেকটা শুকিয়ে গেছে, এটার জন্য আর যাওয়া যাচ্ছে না এইটুকু বোটগুলো। তারপর এখান দিয়ে সাইডের রাস্তা আছে, একটু মাটির রাস্তা, আমরা এখান দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। চলুন দেখা যাক ঝর্ণাটি কেমন হবে। আমরা হচ্ছে কি একটা বোট ভাড়া করেছিলাম 1500 টাকায় 1 ঘন্টার। 5-7 জন, ম্যাক্সিমাম 8 জন চড়া যাবে। আমরা 5 জন ছিলাম। তো এসে সেটা ঘুরে এখন হচ্ছে ঝর্ণার জন্য আমাদেরকে এখানে ব্রেক দিয়েছে। আমরা ঝর্ণাটা একটু ঘুরে দেখব। হেঁটে যাচ্ছে, অল্প একটু হাঁটতে হয়, যে এখানে হচ্ছে নৌকাটা থামিয়ে দেয়, ওইখান থেকে অল্প একটু হেঁটে গেলে ঝর্ণাটা দেখা যাবে। আমি দেখতে পাচ্ছি ওই যে ঝর্ণা, যদি একটু দেখাই এই যে ক্যামেরাতে, আমি অবশ্যই এখন ক্লোজে গিয়ে ড্রোন ভিউ সহ দেখানোর চেষ্টা করব সুন্দর করে। ঝর্ণাতে তেমন পানি নেই, আই থিঙ্ক বৃষ্টি কম ছিল, ঝর্ণাতে তেমন পানি নাই। আর হচ্ছে গিয়ে মনে হয় বর্ষার সময় এই পুরোটা ঢেকে যায়, তখন দেখতে হয়তো আরেকটু চমৎকার লাগে। তবে এটা হচ্ছে, এটা খারাপ না, যদি অল্প একটু ঝর্ণা। আমরা একটু উপরের দিকে উঠে আরো কাছে থেকে ঝর্ণাটা দেখে আসবো। আঙ্কেল এটা সবাইকে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা সবাইকে পাঠাবে, ঠিক আছে। তুমি ভালো আছো? ওকে। এ ভাই ভোটার কে আছে নামে তাড়াতাড়ি ভোট ছাইরা দিতেছে ভাই তাড়াতাড়ি। এই যে এই বড় ভাই আছে তো আমগো লাগে। এ ভাই আরে এখানে উঠেন আপনি। তো এই হচ্ছে ঝর্ণার অবস্থা, খুব বেশি পরিমাণে ঝর্ণা। আর ঠিক এই টাইমটাতেই প্রচণ্ড মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছিল, যার কারণে সব কিছু ক্যামেরা, ড্রোন সব কিছু প্যাক আপ করে আমাদের এখান থেকেই মুভ করতে হয়েছিল, মানে ক্লোজ করে দিতে হয়েছিল। তো আজকে হচ্ছে এই মহামায়া লেকটার ভিডিওটা এই পর্যন্ত ছিল। যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি। আসলে বৃষ্টির কারণে খুব ভালো মতো হয়তো দেখাতে পারলাম না, আর এখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, যার কারণে অন্ধকার হয়ে গেছে। এখনও অনেক টাইম আছে, কিন্তু মেঘের কারণে অন্ধকার হয়ে গেছে। আর ড্রোনের ফুটেজও তেমন হয়তো ভালো পাই নাই, ব্যাড লাক। যতটুকু দেখাইছি, আমরা দেখেছি, অতটুকুই দেখানোর চেষ্টা করলাম। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।